তাহলে প্রথমে আছে দেখো কোষে দেখি 1.1 এ একের দাগে কি আছে, মূলদ সংখ্যা কাকে বলে। চারটি মূলদ সংখ্যা লিখতে বলেছিল, যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। মূলদ সংখ্যা হলো যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0 আর পি আর কিউ পূর্ণ সংখ্যা, তাদেরকে আমরা বলেছিলাম মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার তার মধ্যে চারটি উদাহরণ, যে কোনো চারটে আমরা উদাহরণ লিখবো। যেমন যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, যেমন 2, 4, 6 এগুলো সবই মূলদ সংখ্যা। মাইনাস দিয়েও লিখলে -2, -3, -5 এগুলো সবই মূলদ সংখ্যা। 2/5, 3/5 যেগুলো বাই আকারে থাকে সেগুলো ভগ্নাংশে, সবই কিন্তু মূলদ সংখ্যা। হলো, এবারে আমরা 2 এর দাগে বলেছিলাম শূন্য কি একটি মূলদ সংখ্যা, আমরা করেছিলাম আগের দিন। শূন্য হলো একটি মূলদ সংখ্যা, কারণ শূন্যর নিচে কিছু নেই মানে যা কিছু বসাতে পারি, 1, 2, 4 সবই বসানো যেতে পারে। 0 বাই সামথিং মানে 0, হ্যাঁ বসানো যেতে পারে। যেখানে দেখো পি বাই কিউ, তার মানে পিটা হচ্ছে কি উপরে 0 আর কিউটা হচ্ছে কি নট ইকুয়ালস টু 0, মানে 1, 2, 3 এরকম কিছু বসালে সেটা 0ই মানে 0 হচ্ছে না কিউটা, আর সবই তো পূর্ণ সংখ্যা, তাই পি বাই কিউর আকারে লেখা যাচ্ছে 0 কে, তাই 0 একটি হচ্ছে মূলদ সংখ্যা। এবারে আজকের যেটা এখন শুরু করব সেটা হচ্ছে কোষে দেখি 1.1 এর 3 এর দাগের অঙ্ক শুরু করব। দেখো তাহলে আমরা আজকে শুরু করছি কোষে দেখি 1.1, এইটা শুরু করছি কত দাগ, 3 এর দাগ। তাহলে 3 এর দাগের সঙ্গে কি বলেছে না, 3 এর দাগে হচ্ছে মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন। তাহলে আমরা 3 এর দাগে লিখে দিলাম মূলদ সংখ্যার সংখ্যা রেখায় স্থাপন করো, সংখ্যা রেখায় স্থাপন। এই তাই তো, এটা আমরা ক্লাস 8 এ করেছিলাম মনে করো, এই মূলদ সংখ্যা সংখ্যা রেখায় স্থাপন ক্লাস 8 এ কিন্তু ছিল। হ্যাঁ, প্রথম দুটো তো পূর্ণ সংখ্যা, এ দুটোতে এমনি ইজি ভাবেই বসে যাবে, তাই প্রথম দুটো আমরা দেখাবো না, আমরা কিন্তু পরের দিকে যাব। তো পরের দিকে গেলেও তার আগে আমরা ক্লাস 8 এর কিছু জিনিস আমরা দেখে নিতে হবে। এই মূলদ সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করে নিয়ে করলে সুবিধা পাই। একটা হচ্ছে কি লব বাই হর, যে কোনো মূলদ সংখ্যাকে আমরা বাই আকারে লিখছি না, তাহলে বাই আকারে লেখা মানে কি উপরে লব থাকবে আর নিচে কি থাকবে হর, এই লব বাই হর আকারে লিখতে পারি মানে পি বাই কিউ। এবারে আমরা দুটো কন্ডিশনে করব, এক রুল 1 আমরা ক্লাস 8 এও করেছিলাম সেম ভাবে। রুল 1 এ আমরা ধরছি লবটা যখন হরের চেয়ে ছোট হবে, লব হরের চেয়ে ছোট হলো, লবটা কি হবে হরের চেয়ে ছোট হবে, তার মানে উপরেরটা এই উপরেরটা নিচেরটার চেয়ে ছোট হবে। হলো, তাহলে আমরা সেটা উদাহরণ দিয়ে শিখবো, যে উদাহরণে কি হবে না, এরকম একটা উদাহরণ নেব। তাহলে উদাহরণে এরকম একটা খোঁজো, ওই দাগ নম্বর থেকেই খুঁজবো যেটার উপরেরটাই ছোট, 3 এর দাগে 3/5 দেখে নাও, তাহলে 3/5। দেখো একেবারে উদাহরণ থেকে ওটা থেকেই করে দিচ্ছি কিন্তু, তার মানে 3 এর আমাদের 3 এরটা এই অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে একসঙ্গে, রুলে শিখছি এবং একসঙ্গে এটাও করে ফেলবো। এই 3/5টাকে আমরা সংখ্যা রেখায় বসাবো, কোথায় হবে অ্যাকচুয়ালি। হলো, তাহলে চলো আমরা আগে কি কাজ করব না, সংখ্যা রেখা টানবো প্রথম। তাহলে আমরা একটা সংখ্যা রেখা নেব, এই আমরা একটা সংখ্যা রেখা নিলাম। হলো, যে সংখ্যা রেখার এখানে মাঝখানে 0 নেব, এখানে নেব ধরো 1, এখানে নিলাম 2, এদিকে এরকম আছে তো তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এদিকেও একইভাবে আমরা নেব -1 আর এদিকে নেব -2, তাহলে এদিকেও এরকম আছে। হলো, তাহলে এই আমাদের সংখ্যা রেখা প্রকাশ হয়ে গেল। হলো, এবারে আমরা চলে যাব, মনে রাখবে সব সময় এবারে রুল 1 কে ফলো করছি, যে আমরা লবটা যখন হরের চেয়ে ছোট হবে তখন মনে রাখবো সব সময় সংখ্যাটা 0 এবং তারপরের সংখ্যা 1 ওর মধ্যেই থাকবে। যদি প্লাস থাকে মানে এর সামনে কিছু নেই মানে প্লাস সাইন আছে, তার মানে 0 থেকে 1 এর মধ্যে থাকবে সংখ্যাটা। কোথায় থাকবে, এই 0 থেকে 1 এর মধ্যে, এর মধ্যে কোথাও না কোথাও আছে। আর যদি মাইনাসে থাকে তাহলে কত হবে, 0 থেকে -1 এর মধ্যে থাকবে। তার মানে এই এত বড় জিনিসটা আমার কাছে ছোট হয়ে গেল। হলো, তার মানে আমরা এখানে কাজ কি করব, এখানে যেহেতু প্লাসে আছে তাই আমরা মাইনাসের চিন্তা করবই না, আমরা শুধুমাত্র ওটা নিয়েই ভাববো। তার মানে এই যে 3/5 সংখ্যাটা কোথায় আছে, 0 আর 1 এর মাঝখানে কোনো একটা জায়গায় আছে। আমরা দেখে এত বড় সংখ্যা রেখা ছোট হয়ে গেল। হলো, আর যদি স্টেপ বাই স্টেপ করি আরো সুন্দরভাবে করতে পারি। প্রথমে আমরা দেখে নেব সংখ্যাটা প্লাসে আছে না মাইনাসে আছে, তাহলে প্লাসে আছে তার মানে 0 থেকে ওদিকে হবে, এদিকে আমরা দেখবই না কি আছে। হলো, তারপরে আমরা বললাম 3/5, তাহলে 3/5 মানে লব হরের চেয়ে ছোট, তাহলে হরের চেয়ে ছোট হলে আমরা সবসময় সংখ্যাটা 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। হলো, ক্লিয়ার।
এবার এই 0 থেকে 1-এর মধ্যে কোথায় আছে সেইটা কি করে নির্ণয় করবো? না সেইটা করতে গেলে আমাদের কাজ কি করতে হবে, না এই নিচে যেটাকে আমরা বলছি হর, এই হর আছে কত 5, তাহলে এই 0 থেকে 1 যতটা রেখাটা আছে সেইটাকে সমান 5 ভাগে ভাগ করতে হবে। ক ভাগে? 5 ভাগে। তাহলে চলো 5 ভাগে ভাগ করে ফেলি। ধরো 1 2 3 এই 4, 4টে দাগ টানা মানে 5টা ভাগ হলো। তাহলে দেখে নাও এই 1 2 3 4 5, 5টা ভাগ হলো। হলো, তাহলে সমান 5 ভাগে ভাগ হয়ে গেল। এবারে উপরেরটা কত বলছে 3, তাহলে এই প্রথম থেকে 3টে ভাগ নিতে হবে, 1 2 3, তার মানে এইটা হলো 3/5 হয়ে গেল। এই তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম, তার মানে অ্যাকচুয়ালি এই জায়গাটাই হচ্ছে 3/5 আছে। দেখো বুঝেছো কিনা, ক্লিয়ার? তাহলে হরে যতগুলো বলবে, হরে যদি 10 থাকে তাহলে তোমাকে এইখান থেকে এইটুকুটা 10টা ভাগ আনতে হবে। এবার 10টা ভাগ করা মানে 9টা দাগ ভেতরে হবে। হলো, তাহলে 10টা ভাগ হবে। এখানে যদি বলতো 7/10 মানে 7/10, তাহলে 7/10 মানে প্রথম থেকে 7টা ভাগ নিতে হবে, 7টা দাগ নিতে হবে। এই 7 নম্বর দাগটাই হবে 7/10। দেখো বুঝেছো কিনা, ক্লিয়ার হয়েছে? তাহলে একইভাবে এবারে আমরা চলে যাব রুল 2। এটা গেল রুল 1, মানে যেটা উপরেরটা ছোট, এবার উপরেরটা বড় দেখবো হলে কি হয় স্যার, সে তার রুল কি আছে দেখে নাও। রুল 2, রুল 2, রুল 2 তে আমরা কি বলছি, লবটা হরের চেয়ে বড় হবে। এই যে লব গ্রেটার দেন হর। হলো, তাহলে এরকম একটা আমরা আবার উদাহরণ নেব। চলো উদাহরণ নেওয়া যাক এরকম একটা। তাহলে উদাহরণ, আচ্ছা মাইনাস, তাই তো উদাহরণ কত বলছো 13/4 মাইনাস আছে, এই ব্র্যাকেট দিয়ে রাখলাম যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। এর দাগ নম্বর কত আছে তাহলে 7, তাই তো, তাহলে একবারে 7 দিয়ে দিই যাতে তোমাদের এতেও সুবিধা হবে, দুটো অঙ্ক আমরা করে ফেলবো। হলো, তাহলে এই অঙ্কটা এবার কিভাবে বসাবো সংখ্যা রেখা, মানে এই অঙ্কটা কোথায় বসবে। হলো, তাহলে চলো একইভাবে আমরা প্রথম সংখ্যা রেখা টেনে ফেলবো একটা, এই একটা সংখ্যা রেখা টানলাম। হলো, এবারে দেখো এটা যেহেতু মাইনাসে আছে তাহলে মাইনাসের দিকে হবে, তাই মাইনাসের দিকে সংখ্যা রেখাটা বেশি রাখবো একটু, যে ক্যালকুলেশনে আমাদের সুবিধার্থে। তাহলে এটা 0 নিলাম, এটা 1 নিলাম, এটা 2 নিলাম, এটা -1 -2, এটা -3, এটা -4। হলো, এরকম আছে। হলো, এদিকেও একইভাবে আমরা 1 আর এদিকে হচ্ছে 2, এই 1 2 দেখালাম, 1 2, এদিকে এরকম আছে। হলো, ক্লিয়ার? এবারে যখন দেখে নেবে যে সংখ্যাটা প্লাসে আছে না মাইনাসে আছে, যদি প্লাসে থাকে তাহলে প্লাসের দিকেরটা একটু বেশি করে নেবে, কোথায় হবে, আর যদি মাইনাসে হয় তাহলে মাইনাসের দিকেরটা একটু বেশি করে নেবে, তাতে তোমার করতে সুবিধা হবে, সংখ্যাটাকে আর বাড়াতে হবে না। হলো, আর যখন দেখবে তুমি বুঝতে পারছো না কত দূর পর্যন্ত যাবে, তখন তীর চিহ্নটা দেবে না, তীর চিহ্ন সবার লাস্টে দেবে। হলো, প্রথমে টেনে নেবে, ধরো এখানে 4 পর্যন্ত তুমি টানলে মাইনাস, আবার দেখা গেল আরো লাগবে, তখন কিন্তু এই তীর চিহ্নটা দিয়ে দিলে আবার তীর চিহ্নটাকে মুছতে হবে, তার থেকে দিলাম না, বসিয়ে দেখবো যে হ্যাঁ 4-এর আগে হয়ে যাচ্ছে, তখন তীর চিহ্ন দিয়ে দেবো, আর যদি না হয় তখন এটাকে আরো বাড়িয়ে নেবো, নিয়ে তীর চিহ্ন দেবো। হলো, ক্লিয়ার হয়েছে? বলো, তাহলে এবারে আমরা আসবো এটাকে করব কিভাবে, এবার রুলটা শিখবো কিভাবে করব। না প্রথমে আমাদের কাজ কি হবে, না এই যে 13/4 আছে একে ভগ্নাংশটাকে মানে পূর্ণতে বানাতে হবে। ওই যে পূর্ণ বানায় না, 1 পূর্ণ 2 এর 3, 2 পূর্ণ 1 এর 4 এরকম বানাই, ওই পূর্ণ সংখ্যাটাকে আনতে হবে। তাহলে চলো আমরা 4 দিয়ে কতকে ভাগ করব, 13কে ভাগ করে নেব। তাহলে দেখো 4 3 এ 12, তাহলে 1, তার মানে আমরা এটাকে লিখতে পারি যে -3 পূর্ণ 1 এর 4। দেখো 13/4 ছিল, তাকে আমরা লিখলাম -3 পূর্ণ 1 এর 4। ঠিক আছে নাকি বলো, কোনো ডাউট আছে? ঠিক আছে, এবারে চলো ওখানে যাব, মানে সংখ্যা রেখা এবার চলে যাব। হলো, এবারে দেখো আমাদের প্রথম কাজ হবে এই পূর্ণ সংখ্যাটা নিয়ে, যে পূর্ণ সংখ্যাটা আমরা পেলাম কত, -3, তাই না? তাহলে আমরা যে সংখ্যা রেখায় চলে আসব, যে এই সংখ্যাটা কি হবে না -3 আর ঠিক পরের সংখ্যা কত, -4, এর মাঝে কোনো একটা জায়গায় হবে। আগেরটা যেটা দেখিয়েছিলাম 0 থেকে 1 এর মধ্যে, এটা হবে কোথায়, -3 থেকে -4 এর মধ্যে যে কোনো একটা জায়গা। এই পূর্ণতে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যা আর ঠিক তার পরের সংখ্যা, বোঝা গেল কি বলেছি, তার মধ্যে কোনো একটা জায়গায় থাকবে। যদি এখানে -2 পূর্ণ থাকতো তাহলে 2 আর -2 আর -3 এর মাঝখানে। ক্লিয়ার? বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? একইভাবে যদি প্লাসে থাকতো ওপারে যেতাম, কিন্তু এখানে যদি 3 পূর্ণ 1 এর 4 বলতো প্লাসে, তাহলে 3 আর 4 এর মাঝে। ক্লিয়ার? বলো সবাই বুঝতে পেরেছো?
চলো এবারে আসি এর মাঝে তাহলে কোন জায়গায় আছে এবারে আমরা আইডেন্টিফাই করব। তাহলে কি করে করব, এই -3 এর কাজ কিন্তু হয়ে গেছে, ওর কাজ নেই। 1/4 কে আগের রুলসে ফেলে দেবো। 1/4 মানে কি, এইখান থেকে এইটুকুটা 4 ভাগে ভাগ করতে হবে, এই যে হরে 4, তাহলে হ্যাঁ 4 ভাগ করে দাও। তাহলে 1 2 3, এই 4টে ভাগ হয়ে গেল। তাহলে 4টে ভাগের মধ্যে উপরে কত আছে 1, তাহলে 1 ভাগ ওদিক থেকে হিসাব হয়ে আসবে কিন্তু এবার এদিক থেকে না, এদিক থেকে করে দিলেই ভুল হয়ে যাবে। ওদিক থেকে 0 এদিকে ছিল, দেখো আমার হাঁটা কিন্তু এদিক থেকে শুরু, তাহলে এখান থেকে 1 ভাগ, তার মানে এইটা হবে তোমার -13/4। দেখে নাও বুঝেছো কিনা, ক্লিয়ার হয়েছে? তাহলে মোটামুটি আর সব করা যাবে, এর বাইরে আর মূলদ সংখ্যা হবেই না আমাদের। চলো এরপরে তাহলে আমরা 4-এর দাগে যাব, তাই তো? তাহলে 4-এর দাগে কি বলছে দেখো, 4-এর দাগে কি বলছে না, নিচের প্রতি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা খুঁজি। মানে দুটো মূলদ সংখ্যা বলা থাকবে, তার মধ্যে একটা মূলদ সংখ্যা খুঁজতে হবে। হলো, তাহলে আমরা এখানে লিখছি 4-এর দাগ, দুটি মূলদ সংখ্যার মাঝে একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা, এইটা নির্ণয় করতে হবে আমাকে। মানে দুটো মূলদ সংখ্যা বলা থাকবে, তার মাঝে একটা মূলদ সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। চলো আমরা যে কোনো একটা দেখবো আগে, ঠিক আছে? তাহলে একটা আমরা আগের দিনই করিয়েছিলাম ওদেরকে, মনে তোমাদেরকে একদিন একটা করে আগের দিন দুটো করিয়েছিলাম না? তাহলে আমরা আজকে অন্য দুটো করব। প্রথমে 4-এর 2-এরটা করাই, 1-এরটা আগের দিন করে দিয়েছিলাম, তাহলে 4-এর 2টা করব। হ্যাঁ আচ্ছা ভালো কথা, 4-এর 2 করব, আর একটা করব ভগ্নাংশ দিয়ে, 4-এর 4। আচ্ছা 4-এর 4 করে দেবো। চলো তাহলে আমরা প্রথমে 4-এর 2 করছি, দেখে নাও। তাহলে 4-এর 2-এর দাগে কি বলছে, সংখ্যা দুটো আগে টুকে ফেলি অঙ্ক। কি বলেছে, 1 আর 2, এই 1 আর 2 এর মাঝে একটা মূলদ সংখ্যা আমাকে লিখতে বলেছে, ঠিক আছে? হ্যাঁ তাহলে দেখো এই সংখ্যার মাঝে মূলদ সংখ্যা কি করে পাবো না, এবার লিখবো এত এত এর মাঝের মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা এই, তাহলে মূলদ সংখ্যা সমান, দেখে নাও লেখার প্রসেসটা দেখো, সমান চিহ্ন দিয়ে আমরা একটা বাই চিহ্ন দেবো। হলো, তাহলে বাই চিহ্নের কি হবে, নিচে 2 বসবে, আর উপরে যে দুটো সংখ্যার মাঝে মূলদ সংখ্যাটা বলছি সেই দুটোকে যোগ আকারে লিখে দেবো, এই শেষ অঙ্ক। হলো, তাহলে কত হচ্ছে, 1 আর 2 যোগ করলে কত 3, আর নিচে 2 হয়ে গেল। তাহলে 3/2 হবে ওর মাঝে একটা সংখ্যা, এই অঙ্ক। হ্যাঁ বোঝা গেল? তাহলে যে দুটো মূলদ সংখ্যা, প্রসেসটা মাথায় রাখার চেষ্টা করবে, যে দুটো মূলদ সংখ্যার মাঝে মূলদ সংখ্যা বের করতে বলবে, তাহলে সেই দুটোকে যোগ আকারে লিখবো, আর নিচে সবসময় 2 থাকবে। হ্যাঁ তাহলে 1 + 3/2 সবসময় ফিক্সড, উপরে ওই দুটো যোগ হবে যে দুটোর মধ্যে বলবে। তাহলে আমরা চলে যাচ্ছি কতটা, 4-এর 4। তাহলে 4-এর 4-এরটা দেখো, 4-এর 4 কত কত বলেছে, -1 ও হাফ, এই তাই তো? তা চলো তাহলে -1 ও হাফ এর মধ্যে বা মাঝের, আচ্ছা মধ্যের লিখি, মধ্যের একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা সমান কি হবে, এই দেখো তাহলে সমান কি হবে, তাহলে বাই দিলাম, /2 দিয়ে দিলাম, এটা তো আমাদের নিয়মেই থাকবে, নিচে /2। এবারে উপরে কি ছিল, -1 আর একটা যোগ হয়ে হাফ, মানে দুটো যোগ, এই যে -1 আর হাফ, এই দুজনের যোগফল /2, তাহলে এই যোগ করলাম /2। তো এবারে আমরা ভগ্নাংশের যোগ করব উপরে, তাহলে /2 যেমন ছিল থাকলো। আচ্ছা এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আর 2 এর লসাগু কত হয় 2, তাহলে ভাগ করো 1 2 এ 2, সেই 2 উপরে মাইনাসে গুণ হলে -2 হয়ে যাবে। আচ্ছা মাঝখানে প্লাস ছিল, প্লাস দিলাম, 2 1 এ 2, সেই 1 1 এ গুণ করলে 1, তাহলে উপরে গেল কত, -1 আর +1, এই -2 + 1 মানে কত হবে, -1/2 ছিল, আর নিচে 2 ছিল। হলো, আর তার নিচে 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে একে উপরে তুলে দাও, তাহলে -1/2 যেমন ছিল থাকলো, আর এটা 2/1 উপরে উঠলে কত হবে, তাহলে 1/2। তাহলে হয়ে গেল কত, মাইনাস থেকে গেল 1 1 1 হয়ে গেল, 2 2 গুণ করলে 4 হলো, উত্তর হয়ে গেল -1/4। তাহলে বুঝেছো নাকি, দেখো -1/4 হবে আনসার। তাহলে এবারে আমরা চলে যাব 4-এর 7-এর দাগের অঙ্ক। দেখো এই 7, এই কথা বন্ধ করো। তাহলে 4-এর 7-এর দাগের অঙ্ক দেখো কি বলছে, -2 ও -1 এর মধ্যেকার
মূলদ সংখ্যা খুঁজতে বলেছে তোমাকে, হলো? তাহলে একই নিয়ম আমাদের একই, এত এর মাঝে মাঝের মূলদ সংখ্যা একই, তাহলে -2 ও -1 এর মাঝের মূলদ সংখ্যা সমান আমরা দেব, নিয়ম একই, বাই চিহ্ন দেব, /2 দেব, হলো? তাহলে উপরে যা আছে -2 আর কি হবে +-1, দুটোর যোগফল, এই যে দুটো আছে সেই দুটোর যোগ প্লাস দিলাম, হলো? তাহলে কত হচ্ছে, তাহলে -2 আর এখানে আগে করে দেব -2 প্লাস মাইনাসে -1/2, ব্র্যাকেট গুলো তুলে দিলাম প্রথম, তাহলে -2 আর -1 কত, -3/2 হয়ে গেছে, অঙ্ক শেষ। দেখো 7 দাগ আমাকে কি বলেছে, দেখো 1/5 ও 1/4 এর মধ্যে তিনটে লিখতে বলেছে, তাহলে আমরা একটা একটা করে বের করব, নাহলে কিন্তু বের করতে পারবো না। আগে আমরা এর মাঝে একটা বের করব, তাহলে আমরা লিখব এর মাঝের, এই এক্ষুনি যে প্রসেসটা করলাম সেটাই করব, হলো? এর মাঝের একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা, এই তাহলে কত হবে না, যা নিয়ম শিখলাম /2, উপরে কত হবে 1/5 প্লাস 1/4, এই হলো? তাহলে চলো কত হচ্ছে দেখি, তাহলে /2 আমরা রেখে দিলাম, উপরে 5 আর 4 লসাগু হবে, 5 4 20, তাহলে ভাগ করো, 5 4 20, তাহলে উপরে হলো 4 প্লাস 5 4 20, তাহলে 5, তাহলে কত হলো 5 4 9/20 উপরে, আর /2 2 এর নিচে কিছু না মানে 1, তাহলে উপরে তুলে ফেলো, তাহলে কত 9/20 আর ইন্টু 1/2, তাহলে কত হলো 9/20 2 40, হলো? তাহলে এই একটা পেলাম 9/40, একটা সংখ্যা পেলাম, হলো? এবারে তার মানে কি আমরা দেখে না, এইটা যদি একটুখানি রাফলি আমরা অঙ্কটা করি, তাহলে এখানে হচ্ছে 1/5, এখানে হচ্ছে 1/4, এর মাঝখানে আমি একটা পেয়ে গেছি, সেটা হচ্ছে 9/40, এই হলো? এবারে আমরা কাজ কি করব, এই দুটোর মাঝে আবার একটা বের করব, এই দুটোর মাঝে আবার একটা বের করব, তাহলে আমার এই একটা তো থাকলোই, আর এই দুটো যে বেরোবে সেই মিলে তিনটে হলো, হলো? আচ্ছা, এরপরে আবার তাহলে আবার আমি নেক্সট স্টেপটা এখানে করছি কিন্তু, তাহলে এবারে আবার করব পরের স্টেপ, তাহলে 1/5 ও 9/40 যেটা বেরোলো, এর মাঝের কি লিখবো না, একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা, হলো? তাহলে সমান একইভাবে নিয়ম, তাহলে /2 নিচে থেকে গেল, উপরে কত হবে 1/5 প্লাস 9/40, হলো? তাহলে চলো একইভাবে করে ফেলি আমরা, /2 থেকে গেল, উপরে কত হবে 5 আর 40 এর লসাগু 40ই হবে, তাহলে এখানে 40 হবে, তাহলে 5 আসতে 40, তাহলে 8 হয়ে গেল, প্লাস এটা কত 40 একে 40, তার মানে 9 হলো, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে দেখে নি, 9 8 17, তাহলে 17/40 আর নিচে হচ্ছে 2, তাহলে উপরে তুলে দাও, 17/40 ইন্টু কত হবে 1/2, এর নিচে কিছু নেই মানে 1, উপরে গেলে 1/2, তাহলে কত হবে 17/80, তাহলে এখানে আমরা একটা পেয়ে গেলাম, কত 17/80, দুটো হলো, আরো একটা বের করতে হবে, তাহলে আর একটা এখানে করি এই ছোট অংশটায়, তাহলে আমরা কি লিখবো আবার এরপরে, তাহলে 9/40 কে মাঝখানে নিলাম, এই 40 আর 1/4 ও 1/4 এর মাঝের মূলদ সংখ্যা, মাঝের মূলদ সংখ্যা, হলো? সমান তাহলে কত হবে /2 লিখলাম, তাহলে এখানে কত হচ্ছে 9/40 প্লাস কত 1/4, তাহলে দেখো একইভাবে একদম সেম কাজ করব, তাহলে এখানে /2 থেকে গেল, উপরে লসাগু হবে 40, নিশ্চয়ই লসাগু হবে, তাহলে উপরে 9 বসে গেল, প্লাস 10 * 40, তার মানে 10, তার মানে কত হলো 19/40, উপরে এলো দেখো, আর নিচে এলো /2, এর নিচে কিছু না মানে 1, তাহলে উপরে তুলে দাও, তাহলে 19/40 ইন্টু কত হবে 1/2, তাহলে 19 একে 19 আর 40 2 এ 80, তাহলে এটা হয়ে গেল 19/80, তাহলে তিনটে মূলদ সংখ্যা কি কি এলো না 17/80, 9/40 আর 19/80, এই হয়ে গেল উত্তর তিনটে। তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি, তারপরে টুকবে, তাহলে অতএব আমরা লিখবো 1/5 ও 1/4 এর মাঝের তিনটি মূলদ সংখ্যা, এই কথা বলুন, তাহলে 1/5 ও 1/4 এর মাঝের তিনটি
মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলো কি 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 একটা হলো কত 17/80, এটা প্রথমটা লিখবো। তারপরে 9/40, 9/40, আর একটা 19/80। এই হয়ে গেল। দেখো একই অঙ্কটাকে আমরা 8 এর প্রসেসে করব, ঠিক আছে? তো একইভাবে 7 দাগের অঙ্কটা আমরা 8 এর প্রসেসে করব। 8 না, এই একই অঙ্কটা 8 এর প্রসেসে করব। দেখো উত্তর কিন্তু মিলবে না, না উত্তর আলাদা আলাদা আসবে। আমি বারবার বললাম, কারণ ওর মধ্যে লক্ষ কোটি হাজার আনলিমিটেড সংখ্যা আছে, তার মধ্যে যে কোনো আমাকে 3টে লিখতে বলেছে। বোঝা গেল কি বলেছে? হ্যাঁ, আনলিমিটেড কত লিখবে তুমি। আচ্ছা যাই হোক, তাহলে কি বলছে দেখো, আমরা আগে এরকম করতে গেলে 8 এর এতে করতে গেলে 1/5 আর নিচে 1/4 তুলে নেব। এই প্রথমে এটা তুলে নেব। প্রথম কাজ কি হবে না, প্রথম কাজ হবে এই হর দুটোকে সেম বানাতে হবে দুজনের। এর আছে 5 আর এর আছে কত 4, তাহলে এই দুটোকে আগে প্রথমে কি বানাতে হবে, সেম বানাতে হবে, সমান আনতে হবে। তার জন্য আমরা কাজ কি করব না, কাজ করব এই 1/5 লিখে নেব আর এরও বাই চিহ্ন দিয়ে 1/4 লিখে নেব। হলো? এবার এই সংখ্যার নিচে যে হরটা ছিল সেটা এর উপর নিচে গুণ করে দেব, আর এর যে নিচে 5 ছিল সেটা এর উপর নিচে গুণ করব। দেখো ঠিক লিখেছি কিনা। বললাম কি, যা এই যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটা মানে নিচের যে হরটা আছে, দেখে নাও, এই নিচে যে সংখ্যাটার হর আছে 4 আছে, এই 4টা এর উপর নিচে গুণ করব, আর এর যে 5টা আছে এটা এর উপর নিচে গুণ করব, মানে পরের সংখ্যার উপর উপর নিচে। তাহলে গুণ করলে যা আসছে সেটা লিখবো। তাহলে গুণ করলে কত আসছে না, 4 একে 4 আর নিচে 5 4 20, এটা আসছে কত 5 একে 5, 4 5 20। হলো? সেম এসছে। এবারে দেখো আমাকে দেখে নিতে হবে এই লবের মধ্যে, মানে এই দুটো তো সেম চলে এসছে, এই লবের মধ্যে 3টে ঘর আছে কিনা। যদি না থাকে তাহলে বাড়াতে হবে। তাহলে দেখো এখানে 4 আছে, এর 5 আছে, কোথায় আছে? নেই। 4 পরের সংখ্যাই তো 5, তাহলে ওকে বাড়াতে হবে। হলো? প্রথমে 2 দিয়ে গুণ করবো আমরা। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে, ইন্টু 2 ইন্টু 2, উপর নিচে যা করবো উপর নিচে গুণ, এরও ইন্টু 2 এরও ইন্টু 2। হলো? করলে কত হচ্ছে দেখো, 4 2 8/40, আর এটা কত 10/40। হলো? করলে দেখো 8 আর 10 মাঝে কত আছে, 8 9 10, এই 2 কোথায়, 1 তো, তার মানে 3টে বলেছে, তাহলে একটা নিয়ে আমি কি করব, আরো বাড়াতে হবে। তাহলে 2 না গুণ করে আমাকে গুণ করতে হবে কত, তখন 3। 3 গুণ করে দেখি কত আসে। তাহলে একইভাবে আমরা 2 বাদ দিয়ে এবারে গুণ করব কত, 3। আচ্ছা 3 দিয়ে দেখে নি, 4 3 12, 5 3 15, তাহলে 12 আর 15-এর মধ্যে কটা, দুটো, হচ্ছে না? তাহলে 4 দিয়ে দেখো, 4 4 16 আর 5 4 20, তাহলে হবে। তাহলে 16 17 18 19 3টে পেয়ে যাবো। তাহলে আমরা উপর নিচে 4 গুণ করব, এই 4 এই 4, বুঝে নিলে কিভাবে হচ্ছে। তাহলে হলে কত হচ্ছে দেখো, 4 4 16 আর এটা 80, এটাও 5 4 20 আর আছে 80। তাহলে এর মাঝখানের যে সংখ্যাগুলো ওগুলোই লিখলে উত্তর। তাহলে অতএব আমরা লিখবো 1/5 ও 1/4 এর মাঝের 3টি মূলদ সংখ্যা, 3টি মূলদ সংখ্যা হলো তাহলে হলো কি কি হবে দেখো। তাহলে 16-র পরে কত, 17, নিচে কিন্তু 80 থাকবে সবার, তারপরে কত 18/80, তারপরে 19/80। উত্তর এটার ক্ষেত্রে মিলে যাবে। দেখবে এটা মানে কত হচ্ছে 17/80, ভাগ তো যাবে না। এটা দেখো 2 দিয়ে কাটবে, 2 9 18, 2 40 80, তাহলে এটা হবে 9/40, আর এটা 19/80, এটা তো কাটবে না। এইটাই, এই তো 16-র পরের সংখ্যা। তাহলে 16-র পরে 17 18 আর 19 পরপর 3টে লিখেছি। এবার যদি 6টা বলে তাহলে তোমাকে এখানে 4 গুণ করা যাবে না, আরো বড়ই গুণ করতে হবে। তাহলে 6 গুণ করলে, 7 গুণ করলে, যতগুলো বলবে তোমাকে ওইগুলো বেশি করে গুণ করতে হবে, করলে তুমি ততগুলোই সংখ্যা পাবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে এবারে 1.1 পুরো কমপ্লিট করে আসবে বাড়িতে, পরের দিন 1.2 শুরু করবো।